আপনার মেয়ের বয়স 20 বছর, আপনি কেন বিয়ে দেন না? আল্লাহ বলছেন ইন্না কায়দা কুন্না, হে দুনিয়ার মানুষ, শয়তানের হাত থেকে তোমরা বাঁচতে পারবে, কিন্তু আপনার চরিত্রহীন নারীর হাত থেকে বাঁচা কিন্তু কঠিন। চরিত্রহীন নারী, লাইসেন্স ছাড়া গাড়ি, কথা কোন? তারপরে হলো আপনার ভাঙাচুরা গাড়ি, স্বামীর সাথে ঝগড়া করা নারী, আর টিকটক করা, নদীর কিনারে বাড়ি, টিকটক করা নারী, এরা হলো এক সমান। আর অল্প বয়সে যারা করে প্রেম, এগুলি পুরোটাই একবারে সেম। যদি কোন কারণটা হচ্ছে 12 বছরের ছেলে আর 12 বছরের যদি মেয়ে প্রেম আর ভালোবাসা করে, ওদের প্রেম টেকে না। কারণ ছেলের মা বাবা বিয়ে দেয় না, মেয়ের বাবা মাও বিয়ে দেয় না, কারণ দুজনই বাল্যক মানুষ। এই জন্য মেয়েটাকে 2-3 বছর পরে আবার অন্য জায়গায় বিয়ে দেয়, এই ছেলেটাকে 5-6 বছর পরে অন্য জায়গায় বিয়ে দেয়। এই জন্য অল্প বয়সে প্রেম করে না, ওই প্রেম টিকবে না, টিকবে না, টিকবে না। আর টিকটক করা নারী আর নদীর কিনারের বাড়ি আর টিকটক করা নারী এক সমান। কারণ নদীর কিনারে বাড়ি করলে 1 বছর 2 বছর পরে নদীর থেকে আপনার বাড়িঘর ভেঙে যেতে পারে। আর টিকটক করা নারী, সে আপনি তুই আর একজনের সাথে টিকটক করবে। আর লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী, আমার কথা কি বুঝতেছেন নাকি? লাইসেন্স ছাড়া গাড়ি, চরিত্রহীন নারী। লাইসেন্স ছাড়া গাড়ি যখন রাস্তা দিয়ে চলবে, পুলিশ ধরবে যে তোর গাড়ি লাইসেন্স নাই। ঠিক চরিত্রহীন নারী আজকে 1 ঘন্টা আগে আপনার আছে, 2 ঘন্টা পরে আর একজনের। আমার কথা বলছেন কি না বলবেন আল্লাহই জানে। আমি না বলছি ওই যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, ওই ওয়াজ আমি করি না। আমি আইছি আপনাদের বাঁচানোর জন্য, আমিও বাঁচার জন্য আসছি। টেলটেলে ওয়াজের দিন নাই, এখন কিসা কাহানির দিন চলে গেছে। সব কিছু তুমি আধুনিক জিনিস ব্যবহার করতেছো। আগে ছিল গরুর গাড়ি, বাইসাইকেল, এখন হলো মোটর সাইকেল, প্রাইভেট কার, বিমান, হেলিকপ্টার। এগুলি তুমি গ্রহণ করো, এগুলি তুমি ভোগ করো, তোর ওয়াজ পরিবর্তন হয় না। তোর সুপার দাঁত খুলে ফেলাতে হবে বেটা, কথা কন না কে? আগে পাখা দিয়ে বাতাস নিছি, এখন ফ্যান করে। ব্যাপারটা আধুনিক, তুমি পরিবর্তন। আবার আগে চিঠি লেখা লাগছে, 1.5 মাস পরে গেছে, আর এখন সেকেন্ডের মধ্যে কথা আসে, এগুলি তুমি গ্রহণ করো, আর তোমার আধুনিক ওয়াজ আসে না। হ্যাঁ, কিসা কাহিনী কবে শুনছে, মুখস্থ করে রাখছে, আর মোবাইলে শুনে শুনে ওয়াজ করো। বেটা পড়াশোনা করিস, গবেষণা করিস, রিসার্চ করিস, জ্ঞান বাড়বে, কথা কয় না। নকল করা শুরু করছে। একজন বক্তা ওয়াজ করলো, ভাই রাগ করতেছে, হে বক্তা শুন নকল করে, তার লুচ্চ কি? ওর কণ্ঠ নকল করে, ওর বড় যাইবের পারে। কথা কয় ভালো, নিজের কণ্ঠ আল্লাহ তোমাকে দেয় নাই, তোমাকে ওই কুয়াকাটার কণ্ঠ দিছে। এই জানোয়ার, পড়াশোনা বাদ দিয়েও কতক্ষণ শ্রম দিলে ওই কণ্ঠ নকল করতে পারে। তাহলে ওইটা বাদ দিয়ে তুই পড়াশোনা করলি, ওর সাথে তো আরো আগে যাচ্ছি, কথা কর না কে? একজন কণ্ঠ দিয়ে ওয়াজ করে, দেখে তোমার সয় না যে ও খায়া বড় বেয়েতে তোমার পেট ফলে। হিংসক কি রাগ করতেছেন নাকি? তেনে বড় বড় চোখ করে তাকা আসার। আরে হক কথা বলবে না, সিরাজগঞ্জের পোলা বলে। আমরা হলাম সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ চোলা। হক কথা ভাবছারি কাউরে খাতের করে না, বাবাকেও খাতের করি না। আজকে আমাদের আলেমে মিল নাই, কি কন ঠিক কিনা বলে? আজকে আলেমে যদি মিল থাকতাম, আজকে আমাদের ভাগ্যে এত দুঃখ আসতো না। কারণ একটা লোকে কুসুলের খ্যাত, আখের খ্যাত, কেউ বলে কুসুল, কেউ কয় আখ, আছে না? আছে। তো একজন হিন্দু, একজন বামন, একজন মুসলমান, আর একজন ঠাকুর, এই 3 জন দেশে রাস্তা দিয়ে। একটা মুসলমানের পণ্ডিত, একটা হলো খ্রিস্টানের পণ্ডিত, আর একটা হলো হিন্দুদের পণ্ডিত। বাদাম চলে যাচ্ছেন একবারে না, যেভাবে জুতো হাতে নিছে তাতে মনে হয় একবারে চলে যাচ্ছেন রাগ করিয়া। না না, এই ওয়াজ কি সব মানুষের সহ্য হয় বাবা? এই ওয়াজ কি সব মানুষের ভালো লাগে নাকি? কারণ আমার অনেক জায়গা যায়, আমার কাকা হুজুর মরিয়মের কেসা কয়েন, এইগুলিকে ওয়াজ হলো, মানে জীবন ভরা মানুষের আল ঢেলছে, আর সেই ওয়াজ করলে ওর গায়ে লাগে। কান্দাকাটির ওয়াজ করবে, আর জীবন ভরা মানুষের আল ঠেলছিস, খাইছিস, তার কাছে মাপলে সেই যদি মাপ দেয়, তাবা থেকে মাপ পাবি, নইলে মাপ পাবি না। তাই দিয়ে লাভ আছে নাকি?
ওই যুবকটা না খুব সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। বাবা কাজটা কি তুমি ভালো করতেছ? আচ্ছা, ওনা কমিটির লোক থাক, মার হবার তো জোরে কর। তো এখন ওই তিনজন জাতি বলতেছে ভালো কুসুল, ব্যাটারি কুসুল, নরম কুসুল, কুসুল একটু খাই। তখন ওই কুসুল তিনজন ভাইয়ে খাইছে, মোল্লা, ব্রাহ্মণ আর খ্রিস্টানের পাদ্রী, তিনজন ভাইয়ে খাইছে। খাওয়ার পরে তখন গেরস্ত দেখছে, কে রে, তিনজন আমার বড় বড় কুসুল খাইছে, আর তিনজনের সাথে কি একজন পারবে? তখন বামনের ডাক দিছে, এই এদিকে কি হলো, খ্রিস্টান আর হলো মুসলমান, আমাদের ধর্মের সাথে কিছুটা মিল আছে, যদি আল্লাহ ওরা না মানে। তো ওরা খাইলো খাইলো, তুই তুই বামন নয়, তুই আমার কুসুল খালি কিসের লেগে? এই কথা, এই তুই কুসুল খালি খা, ওরা আমার খেত ধরে খায়। ওই মোল্লার বামন, মোল্লার বাপটি খেত ধরে খায়, তুই বামন হয় আমার কুসুল খালি কে বেটা? ক এই কয়ে বামনের বাইরে বাইরে ভালোছে, বাইরে ভালোছে। তার ওরা দুজন দেখছে যে কে আমার তো মারতেছে না, ওক মারতেছে, চা থেকে দেখতেছে, মাইরে ধরো দেখ করতেছে। তাহলে দোষে হলো পাবলিক, এই এদিকে ও হলো মোল্লা, আমি মুসলমান, ও মুসলমান, ও আমার 1 বিঘে বুড়ির কাছে 2 বিঘে বুড় কুসুল খাই। তুই খ্রিস্টানের বাচ্চা হয়, পাবলি হয়, তুই আমার কুসুল খালি কে? এই হুজুর আরো খান, হুজুরে পাম দিতেছে, আপনি আরো খান, একটার কাছে 10টা খান। ও ও কেন খাইলো? এই বা ও কো বাইরে, এমন বাড়ি নেই বেরিয়েছে, ও কো শোয়া ফেলাইছে, ওখানে দেখ করে বাসে কোনটা মোল্লা। তা মোল্লা কথা যায়, হন কি তুই মানুষের বুঝোস, আমাদের বুঝোস, তুই বামন আর ঠাকুরে ক্লিয়ে, এই বাবাকে ক্লিয়ে কুসুল খালি, তুই কোন জ্ঞানে খালি? আমি তোর কি খবর? ও কো বাইরে শোয়েছি, বাইরে থুইয়া লোকটা বাদ চলে গেছে। আমি তিনজন গোস মেরে একা বলতেছে যে প্রথম তখন ধরলো, যদি আমরা তিনজন সাইডে উঠতাম, ও কিন্তু বাইরে তো না। কতক্ষণ আজ তোমাক বাইরে এসে আমি চাহা থেকে দেখছি, ওক বাইরে এসে ভালো হয়েছে, আর ওক বাইরে এসে ভালো হয়েছে আমি চাহা থেকে দেখার কারণে আজকে তিনজনের কপালে কুসুলের বাড়ি। কতক্ষণ না কে যারা আলেম ওলামা আছেন তাদেরকে পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, কেউ যদি হংকার দেন সবাই মিলে প্রতিবাদ করবেন, নইলে করলে এমন কুসুল বাড়ি না করবে, উঠে উঠে দাঁড়াতে পারবেন না। জনগণ ঠিক কিনা? আজকে আমাকে একজন গালি দিয়েছে, আপনি বলতে হোক গালি দিছে ঠিক, আমার কথা বোঝে কি না বোঝে আল্লাহই জানে। কাটা কাটা ওয়াজ তো মোটা ভালো লাগতেছে না। শোনেন ব্যাপারটা কি, তা জানেন? ব্যাপারটা হচ্ছে, একটা লোক যদি বেকাদা পড়ে না, কয় আল্লাহ ওর পাপ আসিল, পাপের প্রতিফলন করতেছে। যেই লোকটা বেকাদা পড়ে কয় ওর পাপ করছিল, পাপের খেয়ে করতেছে। আর নিজে যখন ওই পাপে পড়ে তখন কয় না, আল্লাহ যা করে মঙ্গলে লেগে করে। কথা কন না কে? মানে তুমি যদি বিপদে পড়ো, কয় ওর পাপ আসলে দিকে পাপের সাজা হচ্ছে, আর ওই 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 কাজ যদি আমি করি তখন তখন কই যে না, আল্লাহ যা করে মঙ্গলে লেগে করে। মানে পরে করলে পাপ হয়, আর তোমার উপরে গজব আসলি আল্লাহ যা করে মঙ্গলের লেগে করে, তাই না? খুব খারাপ লাগতেছে মনে হতে। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের ব্যামতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে বাদান শুনতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আল্লাহর বাদান দাওয়াত দিতে লাগলেন, এবার নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, নমরুদ বলল, ইব্রাহিম তুমি ওই এক আল্লাহর আমানো বিল্লাহ, এক আল্লাহর দাওয়াত দিও না, আমি যে আল্লাহ আমারে তুমি আল্লাহ বলে মানো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তুমি আল্লাহ হতে পারো না, আল্লাহ হলো একজন, যিনি মানুষকে মারতেও পারে, আপনার জীবন অবদান দিতে পারে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ম্বররা ভালো করে লক্ষ্য করে শুনো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ তুমি কি মানুষের জীবন মরণের মালিক হইতে পারো? এবার নমরুদ বলল, হ্যাঁ আমি মানুষকে মারতেও পারি, আবার জীবন দিতেও পারি। বলে কেমন করে দেও? 2টা লোকে ধরে আনলেন, আর বললেন এই 2জন হলো আসামি, একটা লোকে ফাঁসি দিয়ে হত্যা করো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল। নমরুদ বলল, একে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, আর এই লোকটাকে আমি বাঁচিয়ে দিলাম।
অতএব আমি মানুষের জীবন নিতেও পারি, জীবনটা আমি দিতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলো, এটা সত্য কথা হইতে পারে না, সঠিক কথা হইতে পারে না। আমার আল্লাহ আপনার সূর্য পূর্ব দিক থেকে তুলিয়া পশ্চিমে ডুবায়, তুমি যদি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইতে পারো তাহলে আমি তোমাকে আল্লাহ বলে মানব, আর নসেবে আমি তোমাকে আল্লাহ বলে মানব না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, নমরুদ বাজান রেগে গেলেন, রেগে বলে, রে ইব্রাহিম, এই কথার বলার জানিস এর শাস্তিটা কি হবে? জানিস আজ আমি তোমাকে আগুনে পোড়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেব। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মারবার জন্য আগুনের কুণ্ডি বাদান তৈরি করলেন, শত শত মন বাদানো খড়ি দিলেন, এরপরে আগুন জ্বালাইলেন। এবার নমরুদ যা বলতেছে, ইব্রাহিম রে, এই যে আগুনের কুণ্ডু জ্বালাইছি, আমি তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব, এখনো সময় আছে, আমাকে তুমি আল্লাহ বলে মানো, তাহলে তোমাকে আগুনের মধ্যে আমি পোড়াবো না। জোর কন্যা উজবিল্লাহ।